মাদারীপুরের শিবচরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠান ও সরকারি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও চিফ হুইপ। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা দিয়েছেন আমি তা পালন করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যসেবা এগিয়ে যাচ্ছে। মাদারীপুর শিবচর প্রতিনিধি জানান, তিনি আজ মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট হেলথ অফ টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এর আগে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার, চৌধুরী ফাতেমা বেগম 20 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উত্তর তাজপুর কমিউনিটি ক্লিনিক, দত্তপাড়া ইউপি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, শিবচর ডায়াবেটিক সমিতি হাসপাতাল, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, শেখ হাসিনা জাতীয় স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব নার্সিং কলেজ পরিদর্শন করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন এমপি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা এমপি আইএইচটি এর ছাত্র শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব জনাব মোহাম্মদ আজিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহাপরিচালক জনাব আ.ন.ম আল ফিরোজ, অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার আহমেদুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার, মোহাম্মদ খুরশিদ আলম, মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুর জেলা পুলিশ সুপার শফিউর রহমান, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতিমা বেগম মাহজাবিন সহ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগাযোগে আধুনিক ব্যবস্থা হয়েছে, তাই একটা সুন্দর পরিবেশে যেন আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, স্বাস্থ্য সেবা পায় এবং শিক্ষা সম্পর্ক সুযোগ থাকে, সেই আলোকেই আমরা শিবচরকে তৈরি করতেছি। থেকে আমাদের অনেকগুলি প্রজেক্ট দিয়েছে এবং সচিব সব আরও দিতে কিছু রাজি হয়েছে। আমরাও প্রস্তুত আছি যে আপনারা একই জায়গায় খুব কাছাকাছি সব পাবেন, নার্সিং ইনস্টিটিউট পাবেন, হসপিটাল পাবেন, ট্রেনিং ইনস্টিটিউট পাবেন, মা ও শিশু হসপিটাল পাবেন। একটা জায়গা পেলে সব ডাক্তার বা যারা আসবে তারা এখানে বসবাস করে এবং ট্রেনিং দিতে তাদের সুবিধা হবে। মাননীয় মন্ত্রী আমরা না চাওয়ার পরেও আজকে অনেক কিছু তারা কথা দিয়েছেন এবং আমাদের বিশ্বাস যে দুইজন মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এটা দায়িত্ব দিয়েছে স্বাস্থ্যের, তাদের এই কঠোর পরিশ্রমে স্বাস্থ্য খাতে যে আমাদের দুর্বলতা আছে, আমাদের অনেক চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়, অনেকে আমাদের চিকিৎসা আমাদের সেই আন্তর্জাতিক মানের পাই না। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সব কর্মচারী আপনারা আমরা সবাই মিলি, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটাকে এক জায়গায় নিয়ে আসা সম্ভব। এটা অসম্ভব না, আমরা 100% পারবো না 5 বছরে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব যে মানুষের দোরগোড়ায় যেন চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া যায়, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখবে। কিছুদিন আগে WHO একটা কনফারেন্সে আমি জেনেভা গিয়েছিলাম, এটা ওয়ার্ল্ড সামিট WHO বলা হয়। প্রত্যেকটা দেশের মন্ত্রী তাদের বক্তৃতায় প্রথমেই শেখ হাসিনার নাম উচ্চারণ করে। তাদের বক্তা হচ্ছে যে শেখ হাসিনা ইনিশিয়েটিভ ইজ এ রোল মডেল ফর দ্য হেলথ সেক্টর। এই যে একটা বড় গর্বের জায়গা, এটাকে ধরে রাখার দায়িত্ব দিতে হবে। উনার এই সম্মানটাকে ধরে রাখতে হলে আমাদেরকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আমাদেরকে আমরা যে প্রেম করছি, আসলে দেশ হচ্ছে আমাদের মা, মাকে আমরা যেভাবে ভালোবাসি, তোমরা যদি দেশকে ভালোবাসো, চিন্তা করো যে এটা আমার দেশ, বাংলাদেশ আমার দেশ, আমি গর্ব করে যে বাংলাদেশে আমি জন্ম হয়েছি, এই দেশটার জন্য আমাদের করতে হবে। আমি কিন্তু জীবনে রাজনীতির ধারে কাছেও ছিলাম না, আমি কোনদিন মন্ত্রী হবো আমি স্বপ্নেও ভাবতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এত বড় একটা সম্মান দিয়েছে, আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করব এই দেশটার স্বাস্থ্য ব্যবস্থাকে যত দ্রুত যত ভালো একটা পর্যায়ে নিয়ে যায়। আমরা আমাদের ডিজি মহোদয় বলছেন, সচিব মহোদয় বলছেন, ওনারা আমার কাছে নিয়ে আসবেন, আমরা যত দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করব। এটা কথা আমি একটা সবসময় বলি যে কাজ বেশি করি তাহলে উন্নতি যাবে। বেলা হয়ে গেল, আমাদের যেতে হবে খুব ঢাকায় ফিরে, আবার ঢাকা শহরের অবস্থাও আবার
ভোটান্তরের জন্য চারিদিক বন্ধ হয়ে থাকে, আমাদেরকে জন্য দোয়া করবে, আশীর্বাদ করবে, আমরা যেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটিকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, বঙ্গবন্ধুর স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানটাকে ধরে রাখতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।